হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে টপিকের উপর রিডিং করতে চলেছি সেটা হলো যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছে তাদের পার্টনার বর্তমানে তাদেরকে নিয়ে কী ভাবছে এবং নেক্সট কী অ্যাকশন হতে পারে তাদের। ঠিক আছে, ফার্স্ট আমি চেক করব তারা কোন এনার্জিতে আছে এই রিলেশনশিপটাকে নিয়ে। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি গাইড মি, গিভ মি একুরেট মেসেজ। আমার ভিউয়ার্সদের পার্টনাররা বর্তমানে কোন এনার্জিতে আছে এই রিলেশনশিপটাকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ। ম্যান হোল্ডিং আ কয়েন, ভেরি নাইস। Adjust, okay. Broken heart. Bottom of the deck, happy family. Okay. ওকে গাইস, আপনাদের পার্টনার বর্তমানে আপনাদের যে সম্পর্কটা আছে এই সম্পর্কটাকে নিয়ে যে ফিলিংসে আছেন কিংবা যে এনার্জিতে আছেন সেটা হলো, ফার্স্ট উনি এই সম্পর্কটাকে স্টেবল করতে ইচ্ছুক। উনি আপনার সাথে ফ্যামিলি তৈরি করতে ইচ্ছুক। উনি চায় আপনাকে ম্যারেজ করতে, অর্থাৎ আপনার সাথে পরিবার গঠন করতে। বাট এখানে ওনার ফ্যামিলি বা আপনার ফ্যামিলি, ওনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কিংবা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস কিছু না কিছু আছে যেটা নাকি আপনাদের কম্প্রোমাইজ করতে হবে, ছাড়তে হবে, তাহলে গিয়ে এই আপনাদের ম্যারেজটা সম্ভব। মাল্টিপল পসিবিলিটিস আপনাদের সামনে আছে যে এভাবে আপনারা এক হতে পারছেন না তো ওইভাবে হন, এইভাবে হচ্ছেন না তো ওইভাবে হন। বাট প্রত্যেকটা রাস্তার সামনে তার নিজস্ব এবং ভিন্ন ডিফিকাল্টিসও আছে। উদাহরণ দিই, বাই চান্স ধরুন যে আপনি যাকে পছন্দ করেন, এবং এটা বলে দিই এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, সকলের সাথে মিলবে না, এবং এটা একটা জেন্ডারলেস রিডিং, অর্থাৎ যেটা জেন্ডার স্পেসিফিক রিডিং না, এটা ছেলে মেয়ে সবার জন্য রিডিং। এবং আপনি যদি কোনো ম্যারিড পারসনকে অ্যাজ এ পার্টনার হিসাবে দেখে থাকেন, এখন আপনি মেল হন কিংবা ফিমেল হন, বিকজ এখানে হ্যাপি ফ্যামিলির কার্ড এসেছে। সো আইদার ওনার আপনাকে স্টেবল করতে গেলে, এই রিলেশনশিপটাকে স্টেবল করতে গেলে ওদেরকে ছেড়ে আসতে হবে, এবং যেটার জন্য ওদেরও সাফার করতে হবে এবং আপনার পার্টনারকেও লিটল বিট সাফার করতে হবে, বিকজ এখানে ব্রোকেন হার্টের কার্ড আছে। আর উল্টা যদি হয়, আপনি ম্যারিড পারসন, আপনার পার্টনার সিঙ্গেল, বাট আপনি ম্যারিড, আপনার ফ্যামিলি আছে, এবং আপনার এই রিলেশনশিপটাকে স্টেবল করতে গেলে আপনার হাজব্যান্ড ওয়াইফকে ছাড়তে হয়, এতে আপনারও কিছুটা দুঃখ হবে এবং যাকে ছাড়বেন তার তো ডেফিনেটলি হবেই। তো আপনাদের কাছে মাল্টিপল অপশানস আছে। আপনারা ডিভোর্স দিয়ে আপনাদের বর্তমান পার্টনারকে, তারপর আপনারা পরস্পর একত্রিত হতে পারেন। আপনাদের ফাইন্যান্সিয়াল যদি কোনো প্রবলেম থেকে থাকে, ফাইন্যান্সের যদি কোনো অসুবিধা থেকে থাকে, তাহলে আপনারা নিজেদের ফিনান্সকে স্টেবল করার পর যদি কারোর উপর ডিপেন্ডেন্ট থেকে থাকেন, তাহলে সেই কোর ডিপেন্ডেন্সিটাকে ছাড়ার পর, স্বনির্ভর আত্মনির্ভর হওয়ার পর আপনারা পরস্পরকে কমিটমেন্ট দিতে পারেন, ম্যারেজ করতে পারেন। বিকজ এখানে না ব্যালেন্সের খুব প্রয়োজন দেখছি। ইমোশনসটা আপনাদের খুব হাই, এখানে বেশি ইমোশনাল হলে হবে না, এখানে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটাও রাখতে হবে। বর্তমানে যদি বলি আপনার পার্টনারের এনার্জি কি, বর্তমানে যদি সে আপনার থেকে দূরে গিয়ে থেকে থাকে, আপনাকে অ্যাভয়েড করে থেকে থাকে থার্ড পার্টির কারণে, ডেফিনেটলি, বিকজ আপনাদের রিলেশন, সকলের জন্য বলছি না, যাদের সাথে মিলবে তারাই নেবেন, যাদের থার্ড পার্টি ইস্যু আছে
তাদের ডেফিনেটলি থার্ড পার্টির কারণে আপনারা আপনাদের পার্টনারের থেকে বর্তমানে ডিস্টেন্সে আছেন। কেউ কেউ নো কন্ট্যাক্টে আছেন, তো কেউ কেউ কন্ট্যাক্টে আছেন ঠিকই, বাট সেই লেভেলের স্পার্কটা নেই, সেই লেভেলের বনিবন্তটা হচ্ছে না, একটু দূরত্ব তৈরি হয়েছে। সো আপনারা চাইলেই যদি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, একটু মানিয়ে নিতে পারেন, আপনাদের কাছে ভ্যারাইটি অফ সলিউশন অ্যাভেলেবেল আছে, বেশ একটু অ্যাডজাস্ট করার প্রয়োজন, তাহলে সব কিছু স্মুথ হবে। এবং নাম্বার 4 এখানে এসেছে হ্যাপি ফ্যামিলিতে। তো 4 স্টেবিলিটি দেয়, কিন্তু 4 রাহুর নাম্বার হয়ে থাকে। রাহু ইজ অল অ্যাবাউট মাইন্ড। তো আপনাদের প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতে হবে। একটা মজার বিষয় বলি আপনাদেরকে, এটা 10 অফ কাপসের কার্ড কনসিডার করা হয় ট্যারোতে। এটা থেকে যে এনার্জিটা রিসিভ করি আমরা, এটা 10 অফ কাপসের হয়ে থাকে। কাপসের এনার্জি হয় ইমোশনসের সাথে জড়িত, ঠিক আছে। বাট এখানে নাম্বার দিয়েছে 4, যেটা নাকি রাহু মাইন্ডের সাথে জড়িত। তো আপনাদের ক্ষেত্রে বলা হচ্ছে স্পেশালি আপনাদের পার্টনার কী করছে, ব্যালেন্স এবং নিউট্রাল থাকার চেষ্টা করছে রিলেশনশিপটাকে নিয়ে। না নিজের ফ্যামিলির সাথে সে কোনো পার্শিয়াল বিহেভ করতে চাইছে, না আপনাকে কষ্ট দিতে চাইছে, সে একটু স্পেস চাইছে আপনার থেকে, একটু দূরত্ব বজায় রেখে একটু স্পেস নিয়ে একটু টাইম নিয়ে ভাবার জন্য যে সে চায় তো কী চায়। সে কি রিলেশনশিপটাকে এগিয়ে যদি নিয়ে যায় তাহলে সে খুশি হবে, আপনাকে খুশি রাখতে পারবে, এটার কোনো ফিউচার আছে, নাকি এটা থেকে বেরিয়ে গেলে বেটার। বিকজ এখানে ব্রোকেন হার্টের কার্ডও আছে। যদি সে আপনার সাথে নো কন্ট্যাক্টে থেকে থাকে তাহলে সে খুশি নেই, সে ডেফিনেটলি দুঃখিতই আছে। আর আপনার সাথে মুভ অন করার কথা ভাবলেও সে দুঃখিত হয়, বিকজ কাউকে না কাউকে সে হার্ট ডেফিনেটলি করবে। আপনাকে ছাড়লে আপনাকে হার্ট করবে, সে নিজেও হার্ট হবে। আপনার সাথে এগুলোও সে কাউকে না কাউকে হার্ট করছে। অ্যান্ড এখানে নাম্বার 9 এসছে। 9 না কার্মিক এন্ডিংসকে বোঝায়, র্যাপ আপকে বোঝায়, 10 এন্ডিংসকে বোঝায়। প্লাস নাম্বার 9 হয় আমাদের অ্যাস্ট্রোলজিতে মঙ্গলের নাম্বার। মার্স বড্ড অ্যাকশন ওরিয়েন্টেড থাকে, ফাস্ট এনার্জি লুক, ফাস্ট বলতে ক্যামেরা নড়ে গেছে, সো ফাস্ট এনার্জিতে থাকে সবসময়। তো বেশি ফাস্ট হুজুকের বসে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া হয় স্পেশালি লাভ লাইফের ক্ষেত্রে, সেটা কখনো পারফেক্ট হয় না, সেটাতে হার্ট ব্রোক হবে, কারোর না কারোর হৃদয় ভাঙবে। তো আপনাদের সবচেয়ে বেস্ট হবে ধীর স্থির যে এনার্জিটা এসেছে না, এটা কিং অফ প্যান্টিকলসের এনার্জি ধরতে পারেন বা কুইন অফ প্যান্টিকলস, অর্থাৎ স্টেবিলিটি, ধীরে ধীরে কিছু গ্রো করা, সেটা খুবই প্রয়োজন। নাম্বার 7 কার্ড এসেছে এখানে 43, যেটা 7 দ্বারা। 7 ইজ অল অ্যাবাউট কেতু। কেতু আগেন ইমোশনসের সাথে যুক্ত, কেতু সামটাইমস আনসার্টেনিটির সাথেও যুক্ত থাকে, বাট কেতু যা করে হার্টের দ্বারা করে, এবং কেতুর ইনটিউশন হাই থাকে। সো আপনার পার্টনারেরও ইনটিউশন হাই থাকবে, এবং আপনারা দুজনই স্পিরিচুয়াল হতে পারেন, কিংবা আপনার পার্টনার খুবই স্পিরিচুয়াল ব্যক্তি হতে পারে, খুবই স্টেবল ব্যক্তি হতে পারে। একবার যদি কমিটমেন্ট আপনাকে দিয়ে দেয়, সে আপনার পাশেই থাকবে, যতই সমস্যা হোক না কেন, সে নিজে যত কষ্ট পাক কিংবা তার জন্য অন্য কাউকে যত কষ্ট পেতে হোক না কেন, সে আপনাকে ছাড়বে না। বাট রাইট নাও হি or she needs some space, some time. তো আই থিঙ্ক আপনারও তাকে একটু সময় দেওয়া উচিত। ওনার এনার্জি দিয়ে তো সেটাই বেরিয়ে আসে, বিকজ তিনি খুবই ওয়াইজ পারসন। আর রইল বাকি এটা 6 ভিনাসকে রিপ্রেজেন্ট করে থাকে। ভিনাস ইজ অল অ্যাবাউট বিউটি, লাক্সারি, অ্যাট্রাকশন। সো ডেফিনেটলি আপনার পার্টনারের আপনার প্রতি অ্যাট্রাকশন রয়েছে। হি or she really like you, love you. তাই তো নানা রকমের পন্থা খোঁজে বেড়াচ্ছে আপনার কাছে আপনার দিকে এগোনোর জন্য। এটা জানা সত্ত্বেও যে আপনার দিকে এগোলে আইদার সে কারোর হার্ট ব্রেক করবে, আইদার তার নিজের হার্ট ব্রেক হতে পারে, আইদার বেশি ঘনিষ্ঠতা বাড়ালে তার নিজের হার্টও ব্রেক হতে পারে, বাট স্টিল হি or she can't resist your charm. দেখতে পাচ্ছেন এখানে নানা রকমের দরজা আছে,
ভ্যারাইটি সাইজের দরজা আছে। এখন সে চুজ করবে সে কোন রাস্তায় আপনার কাছে আসবে। ম্যারিড যদি হয়ে থাকে তাহলে ডিভোর্স দিয়ে পাকাপোক্তভাবে আপনার কাছে আসবে। আনম্যারিড যদি হয়ে থাকে ফ্যামিলিকে কনভিন্স করে আপনার কাছে আসবে, নাকি সামটাইমস অনেকে ভেগেও বিয়ে করে, তো অনেকে ভাগিয়ে নিয়ে যাবে। সো কোনটা কি করবে সে এখন সেই ডিসিশন নেওয়ার চিন্তা ভাবনা করছে। বর্তমানের এনার্জিটা সেটা। লেটস সি 13 থেকে আর কি বেরিয়ে আসে। বর্তমান অনুভূতি আপনার পার্টনারের, যারা নো কন্ট্যাক্টে আছে কিংবা কন্ট্যাক্টে আছে, তাদের পার্টনারের বর্তমান অনুভূতি কি টুয়ার্ডস মাই ভিউয়ার্স। থ্যাংক ইউ এঞ্জেলস ব্রেকার, থ্যাংক ইউ সো মাচ। নাইট অফ কাপস, হ্যাংডম্যান, জানতাম। ফাইভ অফ কাপস, জাজমেন্ট, কুইন অফ কাপস, and the hermit, bottom of the deck. ওকে গাইস, বর্তমানে তো সে ডেফিনেটলি আপনার কাছে আসতে চাইছে লাভ অফার নিয়ে। অলরেডি থাকলে তো খুবই ভালো কথা, যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশন থেকে থাকে, বিকজ আমার এখানে নো কন্ট্যাক্টটা বেশি ভাইব হচ্ছে। বা সাপোজ আপনারা নো কন্ট্যাক্টে নেই, বাট সামহাও আপনাদের রিলেশনে সেই স্পার্কটা থেমে গেছে, সেই স্পার্কটা নেই আগের মতো। তো সে আবার সেই স্পার্কটা জাগাতে চাইছে, কিন্তু আপাতত আপনার পার্টনার একটু টাইম চাইছে নিজেকে হিল করার, সিচুয়েশনের গম্ভীর্যতাটাকে আরেকটু অ্যানালাইজ করার, কীভাবে কী করলে বেটার হবে আপনার জন্য, নিজের জন্য, এই রিলেশনের জন্য, সেটা বোঝার। প্লাস ডেফিনেটলি সে আপনার থেকে দূরে থেকে বা আপনার সাথে আপনাকে ইগনোর করে লোনলি ফিল করছে, হেল্পলেস হোপলেসও ফিল করছে, বিকজ সে এখনও ওর ফোকাস ল্যাক এনার্জির দিকে। লাইফে কি অ্যাচিভ করতে পারেনি, লাইফে কি সে ব্যালেন্স করতে পারছে না, আর টু বেটার কী করে লাইফটাকে কাটাতে পারতো। বিকজ ম্যাটেরিয়ালিস্টিক লাইফও তো এখানে এসেছে না, ম্যাটেরিয়ালিস্টিক লাইফে আর কি চেঞ্জেস হতে পারতো সেটা নিয়ে সে ব্যস্ত। এখানে মাল্টিপল এনার্জি এসেছে, বিকজ এটা কালেকটিভ রিডিং, তো সকলের সাথে মিলবে না। তো যারা ক্যারিয়ার নিয়ে খুবই ব্যস্ত তারা ডেফিনেটলি ম্যাটেরিয়ালিস্টিক ওয়েলথ নিয়ে সেরে নিজের লাভ লাইফটাকে ইগনোর করছে। আর যারা যে সিচুয়েশনটা বললাম, দ্বিতীয় সিচুয়েশনটা, যে ম্যারিড পারসনকে ডিল করছেন, সো সে অ্যাগেন আপনার সাথে থাকাটা বেটার না যার সাথে আছে তার সাথেই, সেটা নিয়ে একটা গিল্টও আছে, প্লাস একটা ইস্পার উস্পারওয়ালা ডিসিশন নেওয়ার চেষ্টা তো উনি করছেনই, বিকজ এখানে জাজমেন্ট কার্ড এসেছে। সো এখানে ডেফিনেটলি কেউ না কেউ এরকম থাকবে যে আমার ভিডিওটা দেখবে যে নাকি ম্যারিড পারসনকে ডিল করছে, আদারওয়াইজ কার্ডটা আসতো না। সো ফাইনাল জাজমেন্ট ডেফিনেটলি আসবে এবং আপনার পক্ষে আসবে, বিকজ কুইন অফ কাপস আছে। কুইন অফ কাপস এরকম একটা ব্যক্তি হয় যে নিজের কাপ সকলের সাথে শেয়ার করে না। এই ব্যক্তি নিজের কাপ তাকেই দিয়ে থাকে যে অ্যাকচুয়ালি ওয়ার্দি এবং যাকে কুইন অফ কাপস ট্রুলি নিজের কাউন্টার পার্ট হিসাবে কনসিডার করে থাকে। আর ভালো করে যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন কুইন অফ কাপস নিজের এই এস অফ কাপটাকে হাত দিয়ে ঢেকে রেখেছে, যাতে অন্য কেউ এটাকে না দেখে, অন্য কেউ এটাকে না নিয়ে যায়। সো ডেফিনেটলি সেটা আপনিই হবেন, বাট
রাইট নাও একটা ডিসিশন মেকিং টাইম চলছে ওনার, প্লাস ওনার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিংও চলছে। এখানে হারমিতের কার্ড বটম থেকে ছিল, প্লাস এখানে হ্যাংডম্যানের কার্ডও আছে। সো ডেফিনেটলি চক্র অ্যাক্টিভেশন, এবং উনি একটু একা টাইম কাটাতে চাইছেন, প্লাস নিজের লাইফকে অ্যানালাইজ করতে চাইছেন, প্লাস ওনার একটা হিলিং প্রসেসও চলছে। তারপর উনি সিদ্ধান্ত নিতে চাইছেন যে উনি কী করবেন, কার কাছে যাওয়া বেটার হবে। উনি অ্যাকচুয়ালি কারোর সাথে অন্যায় করতে চান না, উনি চায় না কেউ ঠকুক, কাউকে ঠকাতে চান না, না নিজের ফ্যামিলিকে। আর এই ফ্যামিলিতে বারবার স্ত্রী হবে এমন কোনো কথা নেই, অর্থাৎ ওনার ওয়াইফ বা হাজব্যান্ড হবে এমন কোনো কথা নেই, প্যারেন্টসও হতে পারে। পরিবারের কথা খুবই চিন্তা করছে। লেটস সি ওনার নেক্সট অ্যাকশন কী হতে পারে এই রিলেশনশিপ রিগার্ডিং। যখন উনি সব কিছু অ্যানালাইজ করে নেবেন, সব হিসাব নিকাশ ওনার হয়ে যাবে, উনি ডিসিশন নিয়ে নেবেন, তখন কী ডিসিশন নেবেন এবং এই ডিসিশনটা আপনার পক্ষে থাকবে কি। নেক্সট অ্যাকশন, প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি গাইড মি, গিভ মি গ্রেট মেসেজ। আমার ভিউয়ার্সদের পার্টনারের নেক্সট অ্যাকশন কী থাকবে এই রিলেশনের টুয়ার্ডস, যখন সব কিছু অ্যানালাইজ করে ফেলবে তারপর কী হতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ। Queen of Cups once again. Devotional and mature love. Queen of Cups খুব ডেডিকেটেড এবং ডিভোশনাল হয়, অ্যান্ড ম্যাচিওর এনাফ। অ্যাগেন ম্যাচিওর অ্যান্ড ডিভোশনাল লাভ এসেছে, অ্যান্ড কুইন অফ কাপস দুইবার এসে থেকে কনফার্মেশন দিচ্ছে যে এটা আপনার জন্যই এসেছে। নাইট অফ কাপস কুইন অফ কাপসের কাছে আসে, বাট এখন সে নাইট এনার্জিতে আছে, ঠিক আছে। সে যখন কিং এনার্জিতে কনভার্ট হবে তখন গিয়ে আপনাদের এনার্জিটা ম্যাচ হবে। এখন আপনাদের এনার্জিটা ম্যাচ হচ্ছে না দেখি আপনাদের মধ্যে ডিফিকাল্টিজ আসছে, আর সেটাই যাতে সে দূর করতে পারে ইউনিভার্স তাকে সেই লেসনটাই দিচ্ছে, সেই টাফ লেসনটাই কি তাকে দেওয়া হচ্ছে। তাই এত সোল জার্নির কার্ড এসেছে, দ্য হারমিটের কার্ড এসেছে, দ্য হ্যাংম্যানের কার্ড এসেছে, স্পিরিচুয়াল গ্রোথকে যেটা বোঝাচ্ছে। আর দ্য হারমিটের কার্ড তো লিটারেলি সেলফ রিয়েলাইজেশনকে অ্যান্ড শ্যাডো ওয়ার্ককেও বোঝায়। সবাই যখন সঙ্গ ছেড়ে দেয় তখন একা চলাটাকে বোঝায়, ডার্কনেসকে রিপ্রেজেন্ট করে থাকে। বিকজ রাতে একা হাতে একটা হ্যারিকেন নিয়ে সেরে ট্রেডিশনাল ট্যারোতে দেখানো হয় হারমিতকে, বাট স্টিল সত্যের পথ, আলোর পথ, ডিভাইনের পথ হারমিত ছাড়ে না। হারমিত গুরু হয়ে থাকে, নলেজেবল পার্সন হয়ে থাকে, ইনার ডেপথ প্রচণ্ড থাকে। সো ফিউচারে আপনার কাছে আসছে, এটা বটম দেখেই বোঝা যাচ্ছিল। লেটস সি। কিং অফ প্যান্টিকেলস, কংগ্র্যাচুলেশনস ডিয়ার, আই এম ভেরি হ্যাপি ফর ইউ। আমি একদম ফার্স্টেই বলেছিলাম যে এই কার্ডটা কিং অফ প্যান্টিকেলসের এনার্জি দেয়, এবং ওনার আপাতত কিং অফ প্যান্টিকেলসের এনার্জিতে যাওয়ার খুব প্রয়োজন ছিল, বিকজ হি ইজ লিটারালি কনফিউজড। ওনার কাছে 7 অফ কাপসের মতো নানা রকম অপশান আছে, অনেক দরজা খোলা আছে আপনার কাছে আসার, বাট হি অর সে জানি না সে কোন দরজা দিয়ে আসবে। সবাইকে প্লিজ করতে চাইছিল, ফ্যামিলিও খুশি থাকুক, পাড়া প্রতিবেশীও খুশি থাকুক, সোসাইটিও খুশি থাকুক, সমাজও খুশি থাকুক, সবাই খুশি থাকুক। এখন আপনি খুশি থাকুন আর না থাকুন, আর যদি না থাকেন তাহলে সে গিল্টে ভুগবে। আর আপনাকে খুশি করতে গিয়ে যদি বাকিদেরকেও খুশি করে দেয় তাহলেও সে গিল্টে ভুগবে। সো ওনার এনার্জিটা ব্যালেন্স হওয়া খুবই প্রয়োজন ছিল। ওনার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ, ওনার অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ, ওনার ইমোশনাল সাইড ব্যালেন্স করার খুব প্রয়োজন ছিল। আমি প্রথমেই রাহু দিয়ে বলেছিলাম, রাহু কেতু এসেছে, অর্থাৎ 7 and 5 এসেছে।
সেভেন পুরো প্র্যাকটিক্যাল করে দেয়, অর্থাৎ শুধু ব্রেন ইউজ করবে। আর রাহু কী করে দেয়, আল্ট্রা ইমোশনাল করে দেয় অ্যান্ড কনফিউজড করে দেয়। তো রাহুকে তো এনার্জি যদি ব্যালেন্স না থাকে, আরেকটা হলো মুন, চন্দ্রমা যদি ব্যালেন্স না থাকে, তাহলে আরেকটা বিগ প্রবলেম তৈরি হয়, মেন্টাল হেলথ বিগড়ে যায়। প্লাস এখানে গডেস অফ মুনও আছে। সুতরাং কারোর ক্ষেত্রে মাদার ইস্যু হতে পারে, যে আপনার পার্টনারের মা আপনাকে পছন্দ করছে না, বিকজ মুন মাদারকে রিপ্রেজেন্ট করে থাকে, এবং আপনার পার্টনার মার বাধক, মেয়ে কিংবা ছেলে। তাই এখানে একটা ফ্যামিলি, একটা থার্ড পার্টি এখানে আছে। এখানে নো কন্ট্যাক্ট দেখছে ঠিকই, বাট এখানে থার্ড পার্টি ইস্যুস আছে। বিকজ আপনার পার্টনার সবাইকে খুশি রাখতে যায়, সবাইকে প্লিজ করতে যায়, এবং সবাইকে প্লিজ করার চক্করে সে নিজের খুশিকেই স্যাক্রিফাইস করে দেয়। সে কোথায় গেলে সে নিজে শান্তি পাবে, নিজে খুশি হতে পারবে, সে সেটাই জানে না। এখানে কিং অফ পেন্টিকলসের কার্ড এসেছে, এস্টাবলিশড অ্যান্ড রিলায়েবল লাভ, অর্থাৎ ভরসা করতে পারবেন, স্টেবিলিটি আসতে চলেছে। ফাইনালি স্টেপ নেবে আপনার তরফ, আপনার দিকে, সবাইকে প্লিজ করতে যাবে না। এবং সমস্ত কিংয়ের মধ্যে কিং অফ পেন্টিকলস খুবই রিলায়েবল, এবং কুইন অফ কাপস এবং কিং অফ পেন্টিকলসের ডুও অর্থাৎ কাপলও খুব স্ট্রং হয়, বিকজ একজন আর্থ এলিমেন্ট তো একজন ওয়াটার এলিমেন্ট। একজন ওয়াইস তো একজন ইমোশনাল। ভেরি গুড এনার্জি। Archangel, Spirit Guide, help me, guide me, give me accurate message. Thank you. Okay. 10 of Cups. Wow. এখানে হ্যাপি ফ্যামিলির কার্ডও এসেছিল, এবং আমি হ্যাপি ফ্যামিলির কার্ড দেখেও বলেছিলাম যে এটা 10 of Cupsের কার্ড হয়ে থাকে, এবং সে যদি ম্যারেড থাকে তাহলে বলেছিলাম কি হতে পারে, কনফিউজড আছে। আর যদি ম্যারেড না থাকে তাহলে আপনার সাথে ফ্যামিলি গঠন করতে চায়, এবং এখানে এসেছে যে সে আপনার সাথে ফ্যামিলি গঠন করতে চায়, এবং ওর ফ্যামিলি যদি আপনাদের ম্যারেজে বাধা হয়ে থাকে, সো ডেফিনেটলি ফ্যামিলি আইদার রাজি হবে, আদারওয়াইজ আপনাকে সে প্রায়োরিটি দিতে চলেছে ফাইনালি। অ্যান্ড দি মুন ওয়ান্স অ্যাগেন, দি মুন এখানেও ছিল, দ্য মুন এখানেও এসেছে। দ্য মুন মেজর আরকানা হয়। সো লোক এখানে অনেক কিছু হিডেন আছে, বিকজ এটা এমনিতেও ফিউচারের এনার্জি আমি দেখছি। সো অনেক কিছু হিডেন আছে, আপনি এখনও অনেক কিছু জানেন না যে আপনার পার্টনার কী ফিল করছে, সে এক্সপ্রেসও করে না, খুবই চাপা, আপনার পার্টনার খুবই চাপা। এখন আপনার ফিল হতে পারে যে না, সে তো প্রচণ্ড কথা বলে, এত কথা বলে যে বকবকের চোটে টিকেই যায় না, বাট না, কিছু কিছু ফিলিংস আছে যে সে আপনার কাছে শেয়ার করে না। আপনার পার্টনারের এরকম অনেক সাইড আছে যেগুলো আপনার এখনও ঠিক করে জানেন না, এক্সপ্লোর করেননি এখনও। বিকজ আপনি যদি মুনকে লক্ষ্য করে থাকেন, চন্দ্রমাকে লক্ষ্য করে থাকেন, তাহলে চন্দ্রমার সাইজ সময়ের সাথে সাথে ছোট হতে থাকে, এবং আবার যখন পূর্ণিমা আসে আকারে বড় হতে থাকে। সুতরাং চন্দ্রমা একটা মিস্টিরিয়াস গ্রহের মধ্যেই পড়ে থাকে, এবং ইমোশনসের সাথে যুক্ত থাকে, জোয়ার ভাটার সাথে যুক্ত থাকে, ওয়াটার এলিমেন্টকে কন্ট্রোল করে থাকে। সো ডেফিনেটলি এখন বেশি ওভার প্র্যাকটিক্যাল আছে আপনার পার্টনার, ফিউচারে ওর ইমোশনাল সাইডও বেরিয়ে আসতে চলেছে। সে ম্যাচিওরড ইমোশনটা কন্ট্রোলও করতে পারবে, বিকজ কাপসের এনার্জির সাথে এসেছে দি মুন। লেটস সি বটম অফ দ্য ডেক। 8 of Pentacles, definitely
সে চেষ্টা করবে, হার্ডওয়ার্ক করবে, হার্ডওয়ার্ক থেকে পিছুপা হবে না। এই রিলেশনশিপটাকে স্টেবল করার, কমপ্লিট করার সে যথেষ্ট চেষ্টা করবে। এতদিন যদি আপনি শুধু এফোর্ট করে থেকে থাকেন, তাহলে এখন থেকে সেও ইকুয়াল কন্ট্রিবিউট করবে রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার সামনে। লেটস সি গাইডেন্স কি আছে আপনার জন্য, ইউনিভার্স কি গাইডেন্স দিতে চায়। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি গাইড গিভ মি একুরেট মেসেজ। ওকে, বি কেয়ারফুল। বি কেয়ারফুল কেন এসেছে সেটা আমি বুঝতে পারছি, বিকজ এখানে বটমে যে টাওয়ারের কার্ড আছে, এবং আমি বললাম না যে আপনার পার্টনারের এখনও অনেক সাইড হিডেন আছে, আপনি জানেন না পুরোপুরি। সো চেষ্টা করুন জানার, এবং সময়ে সেটা জানতেও পারবেন, বিকজ এখানে জাজমেন্টের কার্ড আছে। সো ডেফিনেটলি জানতে পারবেন, বিকজ এখানে ব্রোকেন হার্টের কার্ডও আছে। সো আইদার পাস্টে কিছু হয়ে গেছিলো, বা প্রেজেন্টে কিছু হতে চলেছে, বা অলরেডি হচ্ছে বা চলছে, আইদার ফিউচারে জানতে পারবেন। সাথে ভয় পাওয়ার কিছু নেই, আপনাকে ইউনিভার্স অগ্রিম সতর্ক করছে যে বি কেয়ারফুল। প্রিকশনের তো কোনো মান নেই না, আগে ভাগে কেয়ারফুল থাকাই ভালো। টেক আ স্টেপ ব্যাক। ওকে, তো এখন যদি আপনি কোনো কিছুর জন্য রাশ করে থাকেন, আপনাকে বলছে তাড়াহুড়া করবেন না, এই সমস্ত পজিটিভ চেঞ্জেস হবে। আই থিঙ্ক এখন আপনি না খুব ইম্পালসিভ হয়ে আছেন, ইম্পালসিভ ডিসিশন নিতে চাইছেন, বা খুব তাড়াহুড়ো এনার্জিতে আছেন, কুইক এনার্জি। কেন নো কন্ট্যাক্ট সিচুয়েশন শেষ হচ্ছে না, কি করব, কি হচ্ছে, মেবি কলের পর কল করছেন, টেক্সটের পর টেক্সট করছেন, বা কমন ফ্রেন্ড থাকলে কমন ফ্রেন্ডকে দিয়ে খোঁজ খবর নিচ্ছেন যে কি হয়ে গেল, কেন কথা বলছে না, কোথায় গেল। সো আপনাকে বলা হয়েছে ছেড়ে দিন, লেট ইট বি, লেট গো করে দিন, আদারওয়াইজ হিতে বিপরীত হতে পারে। ওনাকে রিয়েলাইজ করতে দিন। আমি এখানে তাই হ্যাংডম্যানের কার্ড এসেছিল, ওনার একাকিত্বের প্রয়োজন আছে। সো ওনাকে কিছু দিন একা ছেড়ে দিন, আপনি আপনার মতো থাকুন, আপনার পার্টনারকে নিজের মতো ছেড়ে দিন। যদি আপনাদের সেপারেশন কিংবা নো কন্ট্যাক্ট সিচুয়েশন নাও হয়ে থাকে, তাহলেও আমি বলবো ছেড়ে দিন ওনাকে কিছুদিন ওনার মতো। এতে ওনার এনার্জিও লাইট হবে, আপনার এনার্জিও লাইট হবে, হেভিনেস আর ফিল হবে না। তাই বলা হচ্ছে টেক আ স্টেপ ব্যাক। বা কোনো সিদ্ধান্ত যদি ইম্পালসিভ হয়ে নিয়ে থাকেন, তাহলে বলা হচ্ছে একটু থামুন, এত রাশ করার কিছু নেই, তো তাড়াহুড়া করার কিছু নেই। আর যদি এই গাইডেন্সগুলি মানেন, তাহলে আপনাদের জন্য একটা নিউ অ্যাডভেঞ্চার অপেক্ষা করে আছে। ওয়েট করছে, ঠিক আছে, যেটা আপনাদের ফিউচারের জন্য খুবই ভালো। মেবি ডেট, লং ড্রাইভে যাওয়া, একসাথে টাইম স্পেন্ড করা, বিকজ কিং অফ পেন্টিকালসে দেখা যাচ্ছে না গাড়ি দিয়ে যাচ্ছে। সো একটু ওয়েট করুন, ওভার মিসিং এনার্জি দেবেন না। আর স্পেশালি যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন কিংবা সোলমেট জার্নিতে আছেন, আপনারা ওভার মিসিং এনার্জি দেবেন না। বেশি মিসিং এনার্জি যদি আপনারা দিয়ে থাকেন, তাহলে কিন্তু অপোজিট অ্যাকশন হবে, আরও দূর হতে থাকবে। সো এনার্জিটাকে কন্ট্রোল করুন। টেক কেয়ার অফ ইয়োর সেলফ। নিজের উপর খেয়াল রাখুন, নিজের এনার্জির উপর খেয়াল রাখুন, ভাইব্রেশন ইনক্রিজ করুন। সে কি করলো, সে খেয়েছে কি খায়নি, সে কোথায় গেল, কার সাথে গেল, ছেড়ে দিন, লেট গো করে দিন। সেলফ লাভটাকে ইনক্রিজ করুন, দেখবেন সে অটোমেটিক্যালি আপনার দিকে চলে আসছে। আপনার এনার্জি, আপনার অরা তাকে আপনার দিকে অ্যাট্রাক্ট করবে। ইউ হ্যাভ এনাফ, আপনার কাছে যথেষ্ট আছে। আপনি চাইলে এটাকে
অ্যাজ আ সুইচ ওয়ার্ড, অ্যাজ আ অ্যাফার্মেশন ইউজ করতে পারেন, যাতে আপনি ল্যাক মেন্টালিটিতে, ল্যাক এনার্জিতে, 5 অফ পেন্টিকেলসের এনার্জিতে যাতে আপনি চলে না যান। কারণ আপনার পার্টনার কিন্তু কিং অফ পেন্টিকেলসের এনার্জি নিয়ে আপনার কাছে ফেরত আসতে চলেছে। এখনও সে ম্যান হোল্ডিং বা ওমেন হোল্ডিং আ কয়েনের এনার্জিতে আছে, বাট এনার্জিটা আপ ডাউন করতে থাকে। বাট আপনি কিন্তু ল্যাক এনার্জিতে আছেন, যা কার্ডস থেকে বুঝছি যে আপনি ল্যাক এনার্জিতে আছেন। তা আপনাকে বলা হচ্ছে যে আপনার জন্য এটা একটা বেস্ট অ্যাফার্মেশন হবে, আই হ্যাভ এনাফ। এখানে লেখা আছে না ইউ হ্যাভ এনাফ, তো আপনি এটাকে বলবেন আই হ্যাভ এনাফ, আই হ্যাভ এনাফ। তাহলে দেখবেন যে আপনি না আপনার পার্টনারকে মিস করছেন, এবং আপনার যদি আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে থাকে তাহলে দেখবেন যে আপনার খরচের পরিমাণ কমে যাচ্ছে, আপনি সেভিংস করতে পারছেন। তখন আর এটা মনে হবে না বাবা ওর কাছে এটা আছে, ওর কাছে সেটা আছে, আমার কাছে কিছু নেই, আমার সাথেই সবসময় খারাপ কেন হয়, আমার সাথে এটা কেন, এই এনার্জি আপনার আসবে না। আপনি হাই ভাইব্রেশনে থাকবেন, এবং একবার যখন ব্যক্তি হাই ভাইব্রেশনে থাকে তখন তার জন্য ম্যানিফেস্ট করা খুবই ইজি হয়ে যায়। আপনি ইজিলি আপনার পার্টনারকে ম্যানিফেস্ট করতে পারবেন, আপনি ইজিলি ম্যারেজ ম্যানিফেস্ট করতে পারবেন। আর অলরেডি ম্যারেজ থাকলে বিকজ এখানে 10 অফ কাপসের এনার্জি দুইবার আছে, সো বেবি, নেক্সট স্টেপ বেবি ম্যানিফেস্ট করতে পারবেন, রিলেশনশিপটাকে আরও স্ট্রং করতে পারবেন, বন্ডটাকে আরও স্ট্রং করতে পারবেন। পজিটিভ ভাইব্রেশন অটোমেটিক্যালি আপনার মধ্যে ইনক্রিজ হবে। লেটস সি বটমে, ইউ আর সাইকিক। সো আপনাকে বলা হচ্ছে নিজের ইনটিউশনের উপরে ভরসা রাখুন। ইউ আর সাইকিক, আপনার ইনটিউশন আপনাকে গাইড করে দেবে, সুতরাং কনফিউজড হবেন না। তাই এখানে মুনের কার্ড এসেছে। মুন কিন্তু অ্যাগেন সাইকিক এনার্জিকে রিপ্রেজেন্ট করে থাকে। আপনারা চাইলে ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করতে পারেন। আই হ্যাভ এনাফ, এটা জলের বোতলের মুখটা খুলে জলের সামনে মুখটা নিয়ে বারবার রিপিট করে জলটাকে চার্জ করুন এই অ্যাফার্মেশনটা দিয়ে, তারপর পুরো দিনই জলটাকে কনজিউম করতে থাকেন। আদারওয়াইজ এটা কাগজে লিখে একটা জলের বোতলে, সেই কাগজটা জলের বোতলটাতে আঠা দিয়ে আটকে দিতে পারেন। দেখবেন আপনার ভাইব্রেশন ইনক্রিজ হচ্ছে। বা ইউ আর সাইকিকটাকে আই অ্যাম সাইকিক করে জলের বোতলে আটকে দিতে পারেন, বা অ্যাফার্ম করতে পারেন আই এম সাইকিক, আই এম সাইকিক। এতে আপনার সাইকিক এনার্জি বৃদ্ধি পাবে। তখন আর আপনার কোনো জ্যোতিষ, ট্যারো কার্ড রিডারের প্রয়োজন পড়বে না। আপনি মানুষের মাইন্ড রিড করতে পারবেন, আপনি বুঝে যাবেন আপনার পার্টনারের অরা দেখে যে সে কোন এনার্জিতে আছে, কি চলছে আপনার পার্টনারের আশেপাশে, আপনার আশেপাশে, আপনার ফ্যামিলি মেম্বার্সের আশেপাশে। সো গাইস, এটা ছিল আপনাদের রিডিং। আই হোপ আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। দেখা করছি আপনাদের সাথে পরবর্তী রিডিং। বাই, অল দ্য ভেরি বেস্ট।